আল্লাহর অসংখ্য অগণিত নিদর্শনগুলির মধ্যে জান্নাত জাহান্নাম হচ্ছে অন্যতম নিদর্শন। এই জান্নাত জাহান্নাম নিদর্শনগুলি আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে আল্লাহর হাবিবকে জিবরিলের মাধ্যমে সঙ্গী হিসাবে বানিয়ে সশক্তি পরিদর্শন করিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, আমার হাবিবকে একটু জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আনো। তখন জিবরিলকে সঙ্গী বানিয়ে জান্নাত জাহান্নামের দিকে অগ্রসর হলেন। প্রথমে জান্নাতের দিকে অগ্রসর হলেন। জান্নাতের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালো মিষ্ট সুঘ্রাণ সুগন্ধি পেলেন। কি পেলেন? সুঘ্রাণ পেলেন। খুবই অসাধারণ একটি সুমিষ্ট সুঘ্রাণ সুগন্ধি পেলেন। কি পেলেন? খেয়াল করবেন, কি পেলেন? সুগন্ধি পেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল থেকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি একটি সুগন্ধি অনুভব করতে পারছি, সুগন্ধি পাচ্ছি, খুবই ঘ্রাণ। সেই সুগন্ধি আমি পৃথিবীর জমিনে কখনো পাইনি, এমন সুগন্ধি পাচ্ছি। এটা কিসের সুগন্ধি? তখন জিবরাইল আলাইহিস সালাম সুগন্ধির ব্যাপারে বর্ণনা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুগন্ধি হচ্ছে ফেরআউনের কন্যার একজন দাসী ছিলেন, গোলাম ছিলেন, যার নাম হচ্ছে তনুয়া। এই সুগন্ধি হচ্ছে ওই তনুয়ার এবং তনুয়ার সন্তান সন্ততি। পড়েন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের ঘটনাটা একটু আমাকে বর্ণনা করো। জান্নাতে যদি যেতে মন চায়, তাহলে জান্নাতি ব্যক্তিদের অনুসরণ করতে হবে। করতে হবে না? করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করলেন, ফেরাউনের একজন কন্যা ছিলেন, কন্যার জন্য একজন গোলাম ছিলেন। গোলামের নাম হচ্ছে কি? তনুয়া। বুঝতেছেন কথা? তনুয়ার নাম হচ্ছে কি? তনুয়া। একদিন ওই তনুয়া ফেরাউনের কন্যার মাথার আছড়ে দিচ্ছিলেন চিরুনি দিয়ে ফেরাউনের কন্যার মাথা আছড়ে দিচ্ছিলেন। আশরাতে আশরাতে হঠাৎ করে হাত থেকে চিরুনিটি নিচে পড়ে গেল। চিরুনি নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে তনুয়া নামের গোলামটি চিরুনিটি ওঠার সময় একটি বাক্য উচ্চারণ করলেন। কি উচ্চারণ করলেন? একটি বাক্য উচ্চারণ করলেন। সেই বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ। বাক্যটি কি? বিসমিল্লাহ। মানে বিসমিল্লাহ বলে চিরুনিটি কি করলেন? উত্তোলন করলেন, তুললেন। এই বিসমিল্লাহ বলা বাক্যটি, বিসমিল্লাহ বলার আওয়াজ ফেরআউনের কন্যা শুনতে পেলেন। ফেরআউনের কন্যা শোনার পরে বললেন, তনুয়া, বিসমিল্লাহর মধ্যে তুমি যে প্রভুর কথা বললে,